আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এমব্রয়ডারি ডিজাইনের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে অবস্থান করছেন না কেন, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে A4 অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। তো আজকের ক্লাসে আমরা দেখব এখানে যে বিভিন্ন রকম অপশন আছে, আজ শুধু আমরা সেগুলোর সাথে পরিচিত হব ইনশাআল্লাহ। আমরা যদি শুরুতেই সবগুলো অপশনের সাথে পরিচিত হয়ে নিতে পারি, মানে যেগুলো বেশি থেকে বেশি দরকার, তাহলে সামনের দিনগুলোতে কাজ করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে একটি নতুন পেজ নিতে হবে এখানে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, যে দেখুন এখানে নিউ ডিজাইন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে কিন্তু দেখুন আমাদের এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। মানে আমরা এখন নতুন একটা ডিজাইন করার জন্য নতুন একটি পাতা নিলাম এখানে। তো আমি বলে রাখি, যারা এখন আমাদের ভিডিওকে লাইক করেনি বা সাবস্ক্রাইব করেনি, তবে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা শুরুতেই সবগুলো অপশনের সাথে পরিচিত হব না। আমরা ধীরে স্টেপ বাই স্টেপ পরিচিত হব। তাহলে দেখা যাবে আমাদের কাজ করতে খুব সহজ হবে। আমিও চাই আপনাদেরকে খুবই সহজভাবে আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা সবাই আমার কথাগুলো ভালোভাবে বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা অবশ্যই জানাবেন। তো এখন আমরা প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন যে রান স্টিচ, এটার সাথে পরিচিত হব। যখনই আমি মাউসটাকে কোনো অপশনের দিকে নিব, তখন হচ্ছে যে সেটা একটু হলুদ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম হচ্ছে রান স্টিচ। তো আমি একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই, এখানে রান কিন্তু কয়েক প্রকারের আছে। প্রথম হচ্ছে সিঙ্গেল রান, তারপর হচ্ছে ট্রিপল রান, তারপর হচ্ছে মোটিভ রান, তারপর হচ্ছে ব্যাক স্টিচ, তারপর হচ্ছে স্টাম স্টিচ। এগুলো আমরা পর্যায়ক্রমে এগুলোর ব্যবহার শিখবো ইনশাআল্লাহ। এগুলো নিয়ে কিন্তু আমরা এখন আজকে পরিচিত হব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কলম এ, এটাকে অনেকে ইনপুট এও বলে। তারপর নিচে হচ্ছে আপনার কলম বি, তারপর হচ্ছে কলম সি। আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে সবগুলো অপশন, তারপর কমপ্লেক্স ফিল আছে, কমপ্লেক্স টার্নিং আছে, তারপর হচ্ছে এখানে স্টার আছে। স্টারের ভিতরে আরও কয়েকটা অপশন আছে, আপনার রিং, আরও অনেকগুলো অপশন আছে এটার ভিতরেই। এখানে আমি এটাকে জুম করে রাখি নাই, মানে বাহির করে রাখিনি, এটা ভিতরে হাইড করে রাখছি আর কি। তারপর হচ্ছে আমাদের এখন যেটা সবচেয়ে বেশি ব্যবহার হবে, তারপর হচ্ছে যে আপনার যে এখানে সিলেক্ট অবজেক্ট, এটা আর হচ্ছে ডিশেপ। এই মোটামুটি এইগুলো আমাদের খুব বেশি ব্যবহার হবে। এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলোকে আমাদের ব্যবহার করতে হবে, কিন্তু শুরুতে না, একেবারে শুরুতেই যদি আমরা সবগুলো অপশনের কথা শিখতে চাই বা বুঝতে চাই, তাহলে কিন্তু আমরা পারবো না। আমাদের কাছে খুব কনফিউজিং একটা ব্যাপার হয়ে যাবে। এটা রেখে কোনটা করবো। আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে কলম এ বি সি। আমি একটু জুম করে দেখাই, কলম এ বি সি, আর হচ্ছে কীভাবে সিলেক্ট করতে হয় একটা অবজেক্ট, আর হচ্ছে রিশেপ। এই ৫টা মূলত আমাদের সবচেয়ে শুরু থেকে বেশি ব্যবহার হবে। এগুলোর প্রতি আমরা শুরু থেকে যদি ফোকাস রাখতে পারি, তাহলে হচ্ছে আমাদের ডিজাইন শেখাটা খুবই সহজ হয়ে যাবে। আমি আবারও বলে রাখি যে আজকে আমাদের প্রথম ক্লাস, হয়তোবা অনেকের কাছেই একটু অন্যরকম লাগতে পারে। তো আমি বলে রাখতেছি যে আপনারা কোনো টেনশন করবেন না। একবারে খুবই সহজ পদ্ধতি আমরা ইনশাআল্লাহ এমব্রয়ডারি ডিজাইন এই কাজগুলো শিখব। আর এই ডিজাইন শেখার মানে শুধু এই না যে আমরা শুধু আমাদের বাংলাদেশে বসেই কাজ করব। এখানে আপনারা ফ্রিল্যান্সিং, ফাইবার সহ আরও বড় প্রতিষ্ঠানে আপনারা কাজ করতে পারবেন। মানে হিউজ পরিমাণের দক্ষ ডিজাইনারের অভাব আমাদের দেশে। তো এই সেক্টরটা নিয়ে কথা বলা খুব কম হয়। তো আমিও চাচ্ছি যে এত ব্যয়বহুল একটা কোর্স আপনাদেরকে একবারে ফ্রিতে শেখানোর জন্য। তো সবার কাছেই আমি এতটুকুই আশা রাখবো যে আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, এবং যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে না, এটা খুব হেল্পফুল বা আমার বন্ধুদেরকেও দেখানো উচিত, তাহলে অবশ্যই বলবো যে আপনারা এটাকে একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।